রমজান মাসের প্রস্তুতি নেন। আর এই শাবান মাসে যে বিদাতগুলি আজকে অথবা কালকে রাতে হবে, 15 শাবানের রাতে আর দিনে এগুলো করবেন না। এই শাবান মাসের বিদাতগুলি সংক্ষেপে বলে দিই। শাবান মাসের বিদাত হচ্ছে, 1 নম্বর বিদাত এই 15 তারিখের রাতটিকে শবে বরাত মনে করা। এর নাম কি? শবে বরাত। শবে বরাত নাম কোনো হাদিসেও নেই, বানানো নাম একবার। এই নাম শবে বরাতটাই উঠিয়ে দেন। এটা হাদিস আছে নিসফে শাবান, শাবানের অর্ধেক, কী আছে? নিসফে শাবান। সুতরাং এই শবে বরাত বলবেন না। 2 নম্বর কথা, এই রাতকে ভাগ্য রজনী মনে করা। এটা ভাগ্য রজনী নয়, যে ভাগ্য লিখা হয়। ভাগ্য আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে লিখা হয়ে গেছে। আর প্রতি বছরের ভাগ্য যদি জানানোর বিষয় হয় তাহলে সেটা লাইলাতুল কদরের রাতে, সেটা রমজান মাসে। আর এই শাবানের এই রাতের এমন কোনো বিষয় নেই যে এটা না, এটা ভাগ্য রজনী। দুটো গেল, দুটো ভুল। 3 নম্বর ভুল হচ্ছে এই রাতে নফল পড়া সারা রাত জেগে, আর দিনে রোজা রাখা। এইটা জাল হাদিস। সুতরাং এই জাল আর মিথ্যা ধর্ম পালন করবেন না। সহিহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোতাবেক গোটা মাসে রোজা রাখেন, 5, 10, 20টা রোজা রাখেন, অসুবিধা নেই। শুরু থেকে শুরু করে এখনও বাকি যে দিনগুলো আছে রোজা রাখেন। জি হ্যাঁ, শেষ দিকে শুধু 28, 29, 30 এই দিনগুলিতে রোজা রাখবেন না, রমজানের সাথে মিলিয়ে দেবেন না, হাদিসে নিষেধ আছে। কি বললাম? যে দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া 15 শাবানে, এটাও বিদাত 3 নম্বর। 4 নম্বর বিদাত হচ্ছে যে এই 15 শাবানের রাতে দলে দলে কবর জিয়ারত করা, আর কবরস্থানকে আলোকিত করা, মোমবাতি আগরবাতি জ্বালানো, এসব বিদাতি কাজ করবেন না। বোঝা গেছে না? 4টি কাজ। আর 5 নম্বর বিদাত হচ্ছে এই রাতে হালুয়া রুটি তৈরি করা, আর ভালো ভালো খাবার তৈরি করা, নিজে খাওয়া, আর গরিব মিসকিনকে খাওয়ানো। বলছে গরিবকে খাওয়াইয়ে নেকি নিব, এই বিদাতি কাজ করবেন না। গরিবের বাড়িতে দিয়ে চলে আসেন। যদি অতই নেকি করতে হয় তো গরিব মানিজ্যতের সাথে বাড়িতে বসে খাবে, আর সারা বছর খাবে, শুধু এই রাতে খাওয়াবেন। এই রাতে খাওয়ানো দলিল করতে হয় যে এই রাতে খাওয়াইতে হবে। তো এই একটি বিদাত। আর তার সাথে সাথে আরও আরেকটি মারাত্মক বিদাত আছে যে এই রাতে বিধবারা ভালো হালুয়া রুটি তৈরি করে বসে, আর ধারণা করে যে রুহগুলি কবর থেকে উঠে আসবে, আর উঠে এসে আমাদের হালুয়া রুটি কিছু খেয়ে যাবে। স্বামী আসবে, বিধবা বসে থাকে স্বামীর আশায়। আর এক বিদাতে 6 বিদাত। আজকে 5টা বিদাতের আগে আলোচনা করছিলাম, আজকে আপনাদেরকে 6 বিদাত শুনাইলাম। আশা করি এই সমস্ত বিদাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে সুন্নতি কাজ করে। সুন্নতি কাজ হচ্ছে 1 নম্বর, বেশি বেশি এই মাসে অনির্দিষ্ট রোজা রাখা, যা পারেন আপনি 3, 4, 5, 7, 10, 20টা যা পারেন রাখেন। 2 নম্বর হচ্ছে যে রমজান মাসের যদি কিছু কাজা রোজা বাকি থেকে গিয়ে থাকে তাহলে ওই রোজাগুলি রেখেলেন তাড়াতাড়ি করে, কারণ এরপরে যদি রমজান চলে আসে আর রোজা বাকি তাহলে গুনাহগার হবেন আপনি। আপনার স্ত্রী যদি মাসিকের কারণে রোজা বাকি থাকে, খোঁজ করেন, খোঁজ নেন যে তোমার গত রমজানের রোজা বাকি আছে নাকি, তো রোজাগুলি রাখতে বলেন। জি। আর 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে একটু আগে বললাম যে শেষ দিকের দিনগুলি রোজা রাখবেন। সন্দেহের দিনে 28, 29, 30 রমজান, এই দিন 30 শাবান, 28, 29, 30 শাবান, এগুলোতে রোজা রাখবেন না, যাতে করে রমজানের সাথে না মিলে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।